এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে। প্রফেসর ডক্টর ইউনূস তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে। এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে। এটা একটা সম্ভাবনা তখন থেকেই আপনার শুরু হয়েছিল। এটা আপনার এখন ম্যাচিওর হয়েছে এবং আমাদের এটা নিয়ে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে, তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি। একটা আমি মনে করি যে এটা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের পত্র পত্রিকাতেই সাংবাদিকদের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি, সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমরা আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। জি, এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। ভেন্যুটা হচ্ছে উনি যেখানে আছেন, আপনার যে হোটেলটা নামটা হচ্ছে আপনার, হ্যাঁ ওইখানেই হবে এটা মেট্রো। ওখানেই তার সঙ্গে আপনার ইংল্যান্ডের ডেপুটি লিডার অফ দি হাউস আপনার উনি দেখা করবেন। এরপরে এই সময় অন্যান্য নেতা যারা আছেন তারা ওখানেই দেখা করবেন। ভেন্যু একটাই। বলছিলেন যে একটা রাজনৈতিক সংকট এটা উত্তর হতে পারে, এক ধরনের টানাপোড়েন চলছে, নির্বাচনের সময়সীমা নেই। গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রথমার্ধ ইলেকশন আপনারা চাচ্ছেন যে ডিসেম্বর এবং অনার অবস্থানে আছে, এখান থেকে এই ডেভেলপ হতে পারে না। বললাম তো যেটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার। এটা আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ
তৈরি হতে পারে, এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেনু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। আসলে অনানুষ্ঠানিক আমরা আপনার কি মনে আভাসটা কি পাচ্ছেন, মানে বিএনপি তো না, এটা শোনেন, আমি আপনাকে পরিষ্কার করে বলি। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা একটা বিশেষ মুহূর্তে এসে আপনার এই দায়িত্ব নিয়েছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একথা বললে অস্বীকার হবে যে আমরাই দায়িত্ব দিয়েছি, এবং রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট নয়, এবং তারা নিজ নিজ ক্ষেত্রে তারা সবাই এক একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ বা পণ্ডিত লোক, উইজডম সব আছে। পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে সে কথা বলা যাবে না, বাট অ্যাট দি সেম টাইম দে হ্যাভ গট দ্য সিনসিয়ারিটি, তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন। দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে, তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে, যেখানে একটা চাপ আছে। চাপটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে দুই নেতার মধ্যে দিয়ে, সবার মধ্যে দিয়ে, সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে আর কি, সেগুলো সমাধান করতে পারে। এক মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। 15 বছরের একটা ফ্যাসিস্ট রুল, আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সেই ইনস্টিটিউশনগুলোকে নতুন করে বিল্ড আপ করা এটা কোনো ছেলে খেলা নয়। আমি এই কথা বারবার করে বলার চেষ্টা করি যে এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ, জাতির জন্য চ্যালেঞ্জ। সবাই আশা করেন যে সব কিছু এটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এত সোজা একটা রাষ্ট্রকে, একটা যন্ত্রকে আপনার একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এখান থেকে আবার নতুন করে সুস্থ ভালো জিনিস রাতারাতি নিয়ে আসবেন, এটা এত সহজে হয় না। ইট টেক্স টাইম। এবং ভালো কথা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন, রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছেন। আমি কাউকেই আপনার অভিযোগ করতে পারি না, চাই না কারো বিরুদ্ধে। আমি মনে করি এভরিবডি ইজ ট্রাইং দেয়ার বেস্ট। মেবি যে হয়তো পথ ভিন্ন, জায়গায় আপনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, কথাবার্তা ভিন্ন হতে পারে, কিন্তু সবারই চেষ্টা আছে।